সরকারি প্রণোদনা না পেলে ঘুরে দাঁড়াতে পারবে না কুমিল্লায় বন্যায় ক্ষতিগ্রস্তরা। সেখানে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো এখনও তাদের সহযোগিতা অব্যাহত রেখেছে। কুমিল্লার গোমতী নদীর বেড়িবাঁধ থেকে বিস্তারিত জানাচ্ছেন প্রতিনিধি আনোয়ার হোসাইন। আনোয়ার, কুমিল্লার বন্যা পরবর্তী অবস্থায় ক্ষতিগ্রস্তরা আবারও ঘুরে দাঁড়ানোর জন্য পুনর্বাসন চাইছে, সে বিষয়ে কি জানাবেন আমাদের? আদ্রিতা, কুমিল্লায় বন্যায় যে পরিমাণ ক্ষতি হয়েছে তা কিন্তু একেবারেই অবর্ণনীয়। বলা যায় যে এখন যে অবস্থা আছে, তারা যারা ক্ষতিগ্রস্ত, বন্যায় ক্ষতিগ্রস্ত কবলিতরা বারবার করেই বলছেন যে তাদের যে জীবন ব্যবস্থা সেটি একদম ভঙ্গুর হয়ে গেছে। তারা নতুন করে আবার যে কোনো কিছু করবে তার ন্যূনতম ব্যবস্থাটুকু নেই। সরকারি প্রণোদনা কিংবা সরকারি সাহায্য সহযোগিতা যদি দ্রুতই না আসে, তারা তাদের যেই জীবন অতিবাহিত করবার সেটি খুব দুর্বিষহভাবে করবে। এবং এখনও কিন্তু তারা খাবারের সংকটে আছে, এখনও তারা রাত পার করতে হচ্ছে একদম আকাশের নিচেই। কিন্তু তাদের বাড়িঘর সবকিছু কিন্তু বিধ্বস্ত হয়ে গেছে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি আপনাকে, এই পাশটিতে যে দেখবেন আপনি, ঘর বাড়ি কিন্তু একদমই সব ভেঙে চুরে নিয়ে গেছে, কোনো কিছুই কিন্তু তাদের নেই। এবং তাদের যেই কর্মের যে ব্যবস্থা সেটি কিন্তু এখন হয়ে উঠছে না। সরকারি হিসেব অনুযায়ী কুমিল্লা যে আদর্শ সদর আছে, সেই আদর্শ সদরে কিন্তু ক্ষতির যেই পরিমাণ, সেই ক্ষতির পরিমাণ কিন্তু 331 কোটি 84 লাখ টাকার মতো প্রায়। এবং একই সঙ্গে আরেকটি বিষয় জানিয়ে রাখি, নতুন করে কিন্তু যুক্ত হয়েছে যে চুরি করে নেওয়ার জন্য যে চুরির উপদ্রব, সেটি আমরা গত কয়েকদিনে কিন্তু কয়েকটি এরকম অভিযোগ আমরা শুনেছি। স্থানীয়রা যখন তাদের সঙ্গে কথা বলছিলাম, বন্যায় ক্ষতিগ্রস্ত, তারা বলছেন যে যতটুকুই ছিল তাদের ঘরে সেগুলো কিন্তু এখন চুরি করে নিয়ে যাচ্ছে। আইন শৃঙ্খলা ব্যবস্থা কিন্তু একটু ভঙ্গ হয়ে গিয়েছে। এবং একই সঙ্গে তারা চাচ্ছেন যে দ্রুত যেন তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হয়, সাহায্য সহযোগিতা করা হয় সরকারের পক্ষ থেকে। তো এই ছিল আমার কাছে কুমিল্লা থেকে বন্যা পরবর্তী যে পরিস্থিতি তার সর্বশেষ তথ্য। আদ্রিতা।